গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন ব্লগে। তো আজকের ব্লগটি হচ্ছে স্পেশাল ব্লগ। স্পেশাল এই জন্যই বলেছি কারণ হচ্ছে আজকে আমার ছোট চিকি 4 বছরের পা দিচ্ছে। তো সবাই ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর ব্লগটা যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই হচ্ছে ওকে উইশ করতে ভুলবেন না। তো যেহেতু আজকে ওর বার্থডে, তো ব্লগটা তো স্পেশাল হবেই, সাথে স্পেশাল ডেকোরেশন থাকবে। আর ওর বার্থডের জন্য আমি সব কিছু ওকে হ্যাপি রাখার জন্য ট্রাই করেছি, যেহেতু ও লাবুবু পছন্দ করে। আজকে আমরা বার্থডে থিমটা রেখেছি লাবুবু থিম। বার্থডে কেকটাও লাবুবু থিমের, প্লাস হচ্ছে হলো ডেকোরেশনগুলো আমি ট্রাই করছি লাবুবু দিয়ে করার। আর হলো আমি হচ্ছে ওর মানে কস্টিউমটাও হচ্ছে লাবুবুর জন্য রেখেছি। বাট আনফর্চুনেটলি আমি বেলুন্স পাইনি, যেহেতু ঈদ ছিল, সব অনলাইন পেজ বন্ধ হয়ে গিয়েছিল। তো সব কিছু দেখার জন্য, আজকের বার্থডেতে কী কী করবো, কোথায় যাব, সব কিছু দেখার জন্য কিন্তু ব্লগটা দেখতে হবে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাস্ট বি। আল্লাহ হাফেজ। এইখানে অনেক টাইপের কালারের ডেকোরেট করার জন্য আমি ব্যালেন্স নিয়ে আসছিলাম। তো এই যে ব্যালেন্সগুলো আমি নিজে ফুলাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম আমার ছেলের বার্থডেগুলো আমি নিজের মতো করে হচ্ছে ডেকোরেশন করি, কারো হেল্প ছাড়া। তো এই যে, আর আজকের ভিডিওর ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এইখানে চিকি ছোট চাচা অ্যান্ড ছোট চাচি মানে ছোট মা ওর জন্য সারপ্রাইজ গিফট এনেছিল। যেহেতু বয় বেবি, তো কার্ভ তো হবেই। তো ও কার্ভ পেয়ে অনেক বেশি খুশি ছিল, সেটা আপনারা ওর আনবক্সিং করা দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। তো এখানে ও কারগুলো আনবক্স করছিল। আর এবার হচ্ছে ফরচুনেটলি চিকির বার্থডে ঈদের সেকেন্ড ডেতে পড়ে গিয়েছিল, মানে রোজার ঈদের। আমি ব্লগগুলো যেহেতু লেট করে আপলোড করছি, তো এটা আগের মানে ব্লগ ছিল। তো আজকে হচ্ছে সামের ফুফাতো ভাইয়ের ফ্যামিলিকেও আমরা ইনভাইট করেছিলাম। আমরা সবাই মিলে চিকির বার্থডেটা স্পেশাল করব, প্লাস একটু ঘুরবো। তো এখানে ওরা আমাদের সাথে জয়েন করে নিয়েছিল। তো ওরা লাঞ্চ করে আসেনি, ওদেরকে লাঞ্চের জন্য আমরা এখন বসে আমরা রেডি হব। আর এখানে সামের ফুফাতো ভাইয়ের ছেলে আর চিকি সেম এজের কাছাকাছি। তো ওরা হচ্ছে একটু দুষ্টুমি করছিল। আর এই যে আমার ছোট চিকি, ওর কেকও চলে আসে। কেকের পেস্ট আনফর্চুনেটলি আমি ভুলে গিয়েছি, পরে আমাকে ইনবক্সে নক করলে আমি ডিটেলসটা দিয়ে দিতে পারবো। ফুদা লাগবে না, ফুদা লাগবে না, এটা ঢুকালে হবে না। হবে না এটা। দেন আমরা চলে গিয়েছিলাম রিক্সা রাইডে, মানে ওয়েদারটা ভালো ছিল, ভাবলাম যে রিক্সা দিয়ে আমরা ঘুরতে চলে যাই। তা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ক্যাফেতে যাওয়ার, ক্যাফে প্লাস রেস্টুরেন্ট। তো আজকে আমরা চলে গিয়েছিলাম ব্ল্যাক ক্রাফট ক্যাফেতে। এইখানে যেহেতু ঈদের সেকেন্ড ডে ছিল, দেখতেই পাচ্ছেন কত বেশি গ্যাদারিং ছিল। বাট ইটস ওকে, ঈদে তো একটু গ্যাদারিং থাকবে। আমার একার জন্য নিশ্চয় রেস্টুরেন্ট ফাঁকা থাকবে না। তো এখানে এসে খুব ভালো লাগছিল। এখানে আমি একটু পোজ দিয়ে স্ন্যাপ ছবি তুলে নিয়েছিলাম। এখানে আমার সিঙ্গেল কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর। আই হোপ যেদিন মানে ভিড় কম থাকবে সেদিন, বা মেঘলা ওয়েদার বা বৃষ্টিতে আরও বেশি মানে এনজয় করতে ভালো লাগবে। আজকে তো ঈদ, একটু গ্যাদারিং সব রেস্টুরেন্টেই থাকবে। এই রেস্টুরেন্ট বলে শুধু কথা না, যেহেতু চিকির বার্থডে ছিল, ওকে স্পেশাল ফিল করার জন্য আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম, প্লাস হালকা পাতলা কিছু ডিনার করব। তাই হোপ আজকের ব্লগটি এতটুকুই। আপনারা সবাই ব্লগটি এনজয় করেছেন। আর ব্লগটি এনজয় করলে অবশ্যই টু সাবস্ক্রাইব।